বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কর্পোরেট ক্রিকেটের জমজমাট আয়োজন। ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন প্রেজেন্ট ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লিগ 3CL টি-20 চ্যাম্পিয়নশিপের সিজন 4। 24টি দল নিয়ে শুরু হওয়া এই কর্পোরেট আসরটি ছিল উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। আলী হুসাইন সোহাগের তত্ত্বাবধানে দারুণভাবে সম্পন্ন হয় পুরো টুর্নামেন্টে টাইটেল স্পন্সর ছিল ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন। 3টি ধাপে লড়াই পেরিয়ে শেষ হয় এই আসরের ফাইনাল। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয় ডিওপি স্ট্রাইকার্স দলের হাবিব রহমান, বেস্ট বোলার মুজিবুর রহমান ঢাকা নবাবস দলের এবং সেরা ব্যাটার ঢাকা নবাবস দলের শরীফুল সৈকত। কাপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সে চ্যাম্পিয়ন হয় ঢাকা নবাবস। ফাইনালে তারা হারায় শক্তিশালী লায়লা ক্রিকেট ক্লাবকে সন্তুষ্ট থাকতে হয় রানার আপ হয়েই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্লেট পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ মেডিকেল কলেজ আর বল পর্বে সেরার মুকুট পরে দ্য স্টেডিয়াম। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের সিইও ডক্টর গাজী রিয়াজ রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইস্তেক সাদেক, সাবেক বিসিবি পরিচালক ও ডেইলি সানের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসবিরুল ইসলাম এবং জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার। টুর্নামেন্ট অর্গানাইজার জানান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর খেলোয়াড়দের অংশগ্রহণে এই লিগ হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট অফিসের অফিসিয়াল দলগুলো অংশ নেওয়ায় প্রতিযোগিতা পেয়েছে ভিন্ন মাত্রা। শুক্র ও শনিবার পরিবার পরিজন নিয়ে ক্রিকেট উৎসবে মেতে উঠেছিল সবাই। কর্পোরেট ক্রিকেটের এমন আয়োজন যেন হয়ে উঠেছে নতুন এক ট্রেন্ড। ফারিজুল ইসলাম, ডেইলি সান।